আজকের যে অল্প সময়ের আয়োজন, যার মূল আকর্ষণ আমরা একটি শর্ট ফিল্ম দেখব, যে কারণে আজকে আমরা উপস্থিত হয়েছি, সেই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা করব। আমি প্রদীপ প্রজ্বলনের জন্য একটু আসতে অনুরোধ জানাই শ্রী বকুল সরকার, শ্রী রাজদীপ পাল, শ্রীমতী শর্মিষ্ঠা মাইতি এবং শ্রী শান্তনু শাহ মহাশয়কে। আজকের এই আয়োজনে আনুষ্ঠানিক প্রথম প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শ্রী বকুল সরকার, রাজদীপ পাল, শর্মিষ্ঠা মাইতি এবং শ্রী শান্তনু সাহা তারা প্রদীপ প্রজ্বলন করছেন। আমরা আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই তাদের। আজকে যে কারণে আমরা সবাই এখানে সমবেত হয়েছি, একটি শর্ট ফিল্ম যার নাম অপেক্ষা, সেটি দেখার জন্য। এবারে প্রশ্ন হচ্ছে, কেন আমরা টাকি গার্লসের এইখানে এই হলে আমরা এটি দেখাবার আয়োজন করলাম? তার একটি বিশেষ কারণ আছে। এই শর্ট ফিল্মটি তৈরি হয়েছে এক্সেলেন্ট মোশন পিকচার্স, অল বেঙ্গল ফোরাম অফ অ্যালামনাই ফর স্কুলস। এই ফিল্মটি যিনি পরিচালক শ্রী দীপ ঘোষ, তিনি আছেন আমাদের মধ্যে। আমি তাকে একটু আসতে অনুরোধ জানাবো, যদি শুরুতে অল্প দু এক কথা এই ছবিটি সম্পর্কে বলেন, কারণ ছবিটি আমরা দেখবো একটু বাদে, তারপরে বাকি কথা হবে। শুরুতে যদি ওনার কিছু বলার কথা মনে হয়, আমি যদি বলেন। নমস্কার, আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুবই নবীন আছি। এটা একটা যৌথ প্রচেষ্টা আমাদের প্রত্যেকের। আমার খুব ছোট্ট একটা টিম, আমার খুব বড় টিম নয়, এবং টিমের এখনো সবাই উপস্থিত হয়নি, আছে বেশ কয়েকজন আছে, তবে আমার যে মূল নায়ক আমার সিনেমার, সে এখনো এই দেশে উপস্থিত হতে পারেনি ফর সাম রিজন। সে আসছে। আমি ছবির ব্যাপারে বেশি কিছু বলবো না, আপনারা দেখবেন। আমি শুধু একটা জিনিস বা একটা ছোট্ট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করে নেবো। সেটা হচ্ছে এই ছবিটা বানানোর অনুপ্রেরণা বা ইন্সপিরেশনের কোথা থেকে পেলাম। আসলে আমরা যারা সিনেমা ভালোবাসি বা সিনেমা দেখি, সিনেমা তো একটা বাস্তবের প্রতিচ্ছবি। তো আমার এই সিনেমাটা বানানোর পেছনেও একটা বাস্তব ভাবনা ছিল। এবার এই বাস্তব ভাবনাটা আমি পেয়েছি কলকাতা মেট্রো থেকে। আমি কোনো একটি কাজের উদ্দেশ্যে কলকাতা মেট্রোতে ট্রাভেল করেছিলাম। সেই সময় আমার পাশে দুজন ব্যক্তি দাঁড়িয়েছিলেন, এবং তাদের কথোপকথন আমি সাধারণত শুনি না, কিন্তু তারা এতটাই জোরে কথা বলছিলেন যে তাদের কথাটা এমনিতেই আমার কানে পড়ছিল। তো সেখানে তারা তাদের কথোপকথনের মূল বক্তব্য এটাই ছিল যে তারা দুজনেই ডাক্তার, এবং তারা করোনার সময় বা কোভিডের সময় তারা তাদের পার্সোনাল লাইফটা কেমন ছিল। আমরা তো কোভিডের অনেকগুলো অ্যাসপেক্ট দেখেছি, যে কোভিডে কী হয়েছে না হয়েছে, প্রত্যেকটা মানুষ বারবারই আমরা এই জিনিসগুলো বিভিন্ন ছবিতে দেখেছি, যে করোনার টাইমটাতে মানুষ কীভাবে সাফার করেছে, করোনার টাইমটাতে যারা মাইগ্রেন্ট ওয়ার্কার ছিল তারা কীভাবে সাফার করেছে, প্রত্যেকটা অ্যাসপেক্ট দেখেছি। কিন্তু আমার জানা নেই যে আমরা এই যে আমরা যাদেরকে কোভিড ওয়ারিয়ার বলেছি বা ফ্রন্টলাইন ওয়ারিয়ার বলেছি, এদের পার্সোনাল জীবন নিয়ে আদেও সেরকম কোনো কাজ হয়েছে বা ভাবনা চিন্তা হয়েছে, এটা আমি দেখিনি। হতে পারে, হয়তো হয়েছে, কিন্তু আমার ঠিক জানা নেই। তো সেই ভাবনা থেকেই মূলত এইটা শুরু, এবং অবশ্যই এর একটা অনুপ্রেরণা রবীন্দ্রনাথ ঠাকুরের মানসিকের কথা বলি, একটা অবশ্যই একটা অনুপ্রেরণা। মূলত এইটাই হচ্ছে একটা কাহিনীকে যদি খুব ছোট করে বলতে হয়, তাহলে এইটাই মোটামুটিভাবে বলা যেতে পারে। ধন্যবাদ। একটি ছবি দেখার আগে বেশি কিছু আর তার সম্পর্কে আলোচনা না করাই ভালো, সরাসরি ছবিটাতে চলে যাওয়াই ভালো। আলোচনা যা তারপরে হোক। আমাদের আজকে সমবেত হওয়ার যে মূল কারণ অপেক্ষা ছবিটি দেখা, আমরা সরাসরি এবার ছবিটি শুরু করব।
একটু অনুরোধ করবো যারা আছে লাইটগুলো অফ করে দিতে। আচ্ছা, তো কি করতে সারাদিন? তোমার অপেক্ষা। আমি শুধু একটু ভালোবাসা ভালোবাসি আমি তোমায় আজ দূর থেকে চাইনি আমি কিছু। সৃজনী, সৃজনী, সৃজনী। এই ছবিটির সাথে যে সমস্ত কলাকুশলীরা যুক্ত আছেন তাদের মধ্যে অনেকে এসেছেন, আমি তাদেরকে একটু এখানে ডাকবো। হ্যাঁ, এখানে কে কে আছে আমরা সবাইকে জানি না, একটু নিজেদের পরিচয়টা দিয়ে দিলে ভালো হয়। আমি নীলেন, আমি আসলে এখানে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এবং ডিওপি ভূমিকায় আছি। নমস্কার, আমার নাম মনোজিৎ, যাকে আপনারা একটু আগেই স্ক্রিনে অনুরাগের চরিত্রে দেখলেন। থ্যাংক ইউ সো মাচ। রিয়েকশন অবশ্যই জানাবেন। আর প্রথম কাজ আমাদের প্রত্যেকেরই, তো ভুল ত্রুটি হয়ে থাকলে একটু মার্জনা করবো। থ্যাংক ইউ। নমস্কার, আমি অনুরিমা খাউরি। আমি এই স্কুলের স্টুডেন্ট। ক্লাস 1 থেকে 12 অবধি আমি এই স্কুলেই পড়েছি। তাই দেবদা কিন্তু তখন বলে যে স্কুলের প্রোগ্রাম আমি আর না করতে পারি, তাই জন্য আমি এসেছি আর গান করেছি আমি এই সিনেমাটাতে। নমস্কার, আমার নাম সৌম্যব্রত চ্যাটার্জি। আমি এই সিনেমায় 3টি গান লেখার 3টেরই কম্পোজার ছিলাম এবং অ্যারেঞ্জার। হ্যাঁ, লাস্টেরটা লিরিক্সও আমাদের। আমি ডাক্তার অশোক রায়। এই মুভিতে একটি গান আমার কণ্ঠে শুনেছেন আপনারা, প্রথম যে গানটি। এই প্রসঙ্গে একটু ছোট্ট করে বলি, আশা করি 1 মিনিট সময় পাবো। কারণ হচ্ছে যে কনটেক্সটের উপর সিনেমাটা, সেটা তো তার সাথে আমি অঙ্গান বিভাগে একটা সময় জড়িত ছিলাম। কারণ আমরাই ছিলাম ফ্রন্টলাইন ওয়ার্কার বা ওয়ারিয়া, যাই বল না কেন। সুতরাং এই কনসেপ্টের ওপর যে এমন একটা মুভি করা সম্ভব, তার জন্য আমি পুরো টিমকে আরেকবার ধন্যবাদ জানাই। অসাধারণ একটি মুভি, এবং এই মুভিটা দেখলে বোঝা যায় যে যারা সেই সময় ফ্রন্টলাইন ওয়ারিয়ার ছিল তাদের পার্সোনাল লাইফটা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং আর কিছু বলবো না। এই মুভিটা আরো সাফল্য পাক, আরো বড় বড় মঞ্চে এই মুভিটা দেখানো হোক, এটাই চাইবো। তাই এদের যে পরিশ্রম সেটা সার্থক হবে। এই পোস্টারটা ওপেন করার জন্য আমি একটু অতিথিদের আরেকবার একটু আসতে বলবো। প্রদীপ প্রজ্বলনের সময় যারা একটু দয়া করে এসেছিলেন, যদি আসেন ওদের সাথে একটু থাকেন। সবাই একটু করতালি দিয়ে ওদেরকে উৎসাহিত করবেন পরবর্তী কাজের জন্য।
আচ্ছা, আমি খুব বেশি সময় নেব না। আমি মূলত মাইকটা আরেকবার নিলাম, তার কারণ হচ্ছে যে কিছু লোককে যদি আমি মঞ্চে না ডাকি বা না ডাকার থেকে বড় কথা তাদের নাম যদি আমি উল্লেখ না করি, তাহলে হয়তো এই সিনেমাটা তৈরি হবে না। প্রথমত যার নামটা উল্লেখ করতে হয় সেটা হচ্ছে দেবযানী ম্যাম। ম্যাম প্রচুর হেল্প করেছে আমাদের, ঠিক আছে? আমি ম্যামের জন্য সহযোগিতা করেছি, সেটা জন্য ম্যাম আমাদের সমস্ত কিছু, সমস্ত জোগাড় যন্ত্র, সমস্ত কিছু ম্যাম করেছে। প্লাস হচ্ছে অশোক স্যার, উনি একদম লাস্ট মোমেন্টে একটা গান আমাদেরকে করে দিয়েছেন, ঠিক আছে? একদম মানে 11th আওয়ারে এসে। তাছাড়া যাদের নাম উল্লেখ না করলেই নয়, সেটা আমার হিরো আছে নীলেন্দু, আমার খুব মানে যাকে বলে পরম বন্ধু ও। তাছাড়া অনুরিমা, এরা তো রয়েছে। তবে আজকে কিছু কারণবশত আমার যে মানে ফিমেল লিড, সে আজকে আসতে পারেনি, আমি তার জন্য ভীষণই দুঃখিত। এবং তাছাড়া আরও যাদের নাম উল্লেখ না করলে হয়তো এই প্রোগ্রামটা শেষ করা সম্ভব হবে না, বা এই সিনেমাটা শেষ করা সম্ভব হবে না। সেটা হচ্ছে টাকি হাউস অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের যারা অন্যান্যরা রয়েছেন, লাইক সোমা ম্যাম, অনিন্দিতা ম্যাম, এনাদের প্রত্যেকের যৌথ প্রচেষ্টা এবং এনারা আমাদেরকে যথেষ্টভাবে সাহায্য করেছেন। সেই কারণেই কিন্তু এই সিনেমাটা শেষ হয়েছে। ধন্যবাদ সকলকে, অসংখ্য ধন্যবাদ। ছবি দেখার পরে এই মুহূর্তে ঠিক সেইভাবে ছবি নিয়ে আলোচনা করা, মানে ওদের এই উদ্যোগটা, ওরা যে এইরকম একটা বিষয় ভেবেছে এবং সেটাকে এক্সিকিউট করেছে, সেটাকেই আমি সাধুবাদ জানাচ্ছি। আলাদা করে আলোচনার কিছু নেই, ছবিটার মধ্যে একটা বার্তা ওরা দিতে চেয়েছে, সেটা আমার মনে হয় কমিউনিকেটেড হয়েছে। ভিজুয়াল মিডিয়া তো এই জন্যই করা হয়, একটা কমিউনিকেশন তৈরি করে, যারা তৈরি করেন এবং যারা দেখেন এদের মধ্যে। তো এই কমিউনিকেশনটা তৈরি হয়েছে বলেই আমার মনে হচ্ছে। তবে আমি পরবর্তীকালে ওরা যদি আরও সিরিয়াসলি কাজ করে ছবি নিয়ে, চলচ্চিত্রের ভাষা নিয়ে, তাহলে আমি বলবো যে আরও কিছু এই বিষয়ের উপরেই কিন্তু আমাদের এখানে ছবি তৈরি হয়েছে, হয়নি এরকম নয়। আজকে যারা এখানে রয়েছে তারাই একটা ছবি করেছেন। আমি রাজদীপ এবং শর্মিষ্ঠাকে ব্যক্তিগতভাবে জানি এবং ওদের কাজও আমি দেখেছি। তারা একটা ছবি তৈরি করেছেন, সেই ছবিটার নাম কালপক্ষ, এবং সেই ছবিটা ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে একটা ছবি। যাই হোক, আমার মনে হয় ওদের এই উদ্যোগটা এবং এই স্কুল যারা ওদেরকে সাপোর্ট করেছেন পুরো বিষয়টা নিয়ে, তাদের সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনে ওরা আরও ভালো কাজ করুক, আরও বেশ কিছু ছবি ওরা দেখুক। আমার মনে হয় ছবি তৈরি করার ক্ষেত্রে ছবি আরও বেশি বেশি করে দেখা হচ্ছে। তোমরা সকলেই দেখবে এটা নিশ্চয়ই, তাহলেই তবে নিজেরাই বুঝতে পারবে যে আমরা আজকে কোথায় আছি, আমাদের কোথায় পৌঁছতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ শ্রী শান্তনু সাহাকে। খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন উনি, আমার ব্যক্তিগতভাবে মনে হলো। যেমন গান না শুনলে গান শেখা যায় না, নাচ না দেখলে নাচ শেখা যায় না, সেরকম ছবি না দেখলে, বিভিন্ন ধরনের ছবি না দেখলে পরবর্তী সময় ছবি নিয়ে কাজ করা হয়তো একটু সমস্যা হয়ে পারে। তবু ওদের এই উদ্যোগকে আমরাও আমাদের অন্তর থেকে সাধুবাদ জানাই। আমি এখানে শর্মিষ্ঠা ম্যাম এবং রাজদীপ একটু ডাকবো, যদি ওনারা কিছু বলেন এই ছবিটি নিয়ে, অথবা ওনাদের যা মনে হয় এরকম একটি উদ্যোগ, সেটা নিয়েও যদি কিছু বলেন। এবং শুনলাম ওনারা নিজেরাও একটি ছবি বানিয়েছেন, সবটা নিয়ে যদি অল্প নিজের কথা বলেন। প্রথমত আমি দীপকে যেটুকু দেখলাম, আমি এটা দিয়ে শুরু করবো, কারণ শান্তনুদা তার আগে প্রিফেসটা দিয়ে দিয়েছি। দীপ, তুমি অত্যন্ত স্মার্ট এবং তোমার ম্যানেজারিয়াল ক্যাপাসিটি, মানে ফিল্ম মেকিংয়ে যেটা ভীষণ লাগে, টু মুভ উইথ দ্য টিম, টু টেক দ্য টিম ফরওয়ার্ড, সেটা তোমার মধ্যে আছে। কিন্তু একটা ফিল্ম হতে গেলে সেটা খুব সোলফুল হতে হবে, তো সেইটার অভাব কিন্তু আছে চরিত্রের মধ্যে, ঠিক আছে? মানে আমি ক্রিটিক্যালি প্রথমে তোমাকে উপস্থাপনটা করবো। আর যেটা বলবার, এটা খুবই কাকুতালীয় হলো যে ওই ধরনের একটা ছবি বানিয়েছে এবং আমরা কালপক্ষ নির্মাতা নির্দেশক, মানে কালপক্ষ হচ্ছে ইজ আ হোমাজ টু কোভিড ওয়ারিয়ার্স ইন ফ্যাক্ট অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? এবং শান্তনুদা বললেন অফকোর্স ওটা আমাদের দ্বিতীয় জাতীয় পুরস্কার, এবং
তো সারা বিশ্বে যে সময় কোভিড ছেয়েছিল, আমরা কোভিডের মধ্যেই ছবিটা বানাই। 2020-তে আমাদের এই ছবিটা শুটিং হয় অ্যামিড কোভিড, এবং সেটা যাত্রা শুরু করে ইন দ্য ফেস্টিভ্যাল সার্কিট ফ্রম 2021 এবং 2023-তে আমরা ন্যাশনাল বুসান ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল থেকে ছবিটার যাত্রা শুরু। তো নান্দালেস সেটা এখানকার বিষয় না, বিষয় হচ্ছে এই উদ্যোক্তাটা তোমরা খুবই মানে জাস্ট আমি যেটা শুনেছি, প্রথমত আমার কাছে যখন ইনফরমেশনটা আসে যেটা আপনি গার্লস হাই স্কুল একটা ফিল্ম শোকেস করবে, আপনারা আসবে। তো আমার ধারণা ছিল যে স্কুল পড়ুয়ারাই ছবিটা বানিয়েছে। তো আই ওয়াজ ওভারওয়েলড যে এরকম মানে গভর্নমেন্ট স্কুল সেখানকার স্টুডেন্টসরা প্রেজেন্ট স্টুডেন্টসরা ছবি বানাচ্ছে, দিস ইজ ওয়ান্ডারফুল যদি এই ধরনের ইনিশিয়েটিভ স্কুল লেভেল থেকে নেওয়া হচ্ছে। বাট সেটা আমাকে দেবযানী কানেক্ট করে না, সেটা না, এরা বেসিক্যালি পাস আউট ফ্রম ডিফারেন্ট স্কুলস এবং টাবি গার্লস অ্যালামনাই এর সাথে জড়িত, এবং একটা বিশাল অ্যালামনাই অ্যাসোসিয়েশন রয়েছে সরকারি স্কুলগুলো, তারা একসাথে মিলে এই উদ্যোগটা নিয়েছে এবং দীপ তার টিম এটা বানিয়েছে এবং আমরা তার সাথে নানানভাবে যুক্ত হয়েছি। সো দিস ইজ অলসো ভেরি ওভারওয়েলমিং অ্যান্ড ওয়ান্ডারফুল ফর দ্য ফিউচার অফ সিনেমা। কেন আজকে ডিজিটাল মাধ্যম যেটা আমরা যে যে ক্রাইসিসটার মধ্যে দিয়ে যাচ্ছি, যে কোনটা ছবি কোনটা সিনেমা কোনটা রিল এবং দুটো মিলেমিশে যে একাকার হয়ে যাচ্ছে, ভিউইং মানে দর্শকের দেখার দৃষ্টিভঙ্গি যেভাবে বদলে যাচ্ছে, এইটা অ্যাড্রেস করা ভীষণ দরকার। কিন্তু অ্যাজ মেকার্স অফ ফিল্ম, ইফ ইউ রিয়েলি সিরিয়াসলি ওয়ান্ট টু পারসিউ দিস, সেখানে কিন্তু আমাদের এই দাঁড়িটাকে বা এই থিন লাইনটাকে বোঝার ভীষণ প্রয়োজন আছে। তাই জন্য উনি যেটা বললেন আমিও বলবো, ছবি দেখো, ছবির সম্বন্ধে আরো জানো, মেকিং ক্রাফটটাকে শেখার চেষ্টা করো, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেইটা করবার চেষ্টা করো। বাকিটা তো তোমাদের যা সাপোর্ট সিস্টেম আছে, আমরা কিন্তু সেই সাপোর্ট সিস্টেম পাইনি। আমরা এসআরএফকে অ্যালামনাই ডেফিনেটলি এসআরএফকে যাওয়ার আগে কোনোদিন ভাবিও নিজে ফিল্ম বানাবো, অ্যাটলিস্ট আমি ভাবি। রাজদীপ এটা বলবে। তো বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর ইয়োর টিম, ফর দ্য এন্টায়ার স্টুডেন্টস যারা এখন পড়ছো বা আগামী দিনে বেরিয়ে যাচ্ছ, সবাই মিলে যে উদ্যোগটা নিয়েছো আমি সাধুবাদ জানাই। থ্যাংক ইউ ফর দ্য ইনভিটেশন। শান্তনুদা যেটা বললো, শর্মিষ্ঠা যেটা বললো, সেটাকেই রিফ্লেক্ট করবো। তো একটা ফিল্ম মেকার হওয়ার ফার্স্ট ধাপটা যেটা, সেটা হচ্ছে মানুষজন জোগাড় করা, যারা তোমাকে সাপোর্ট করবে সিনেমাটা বানানোর জন্য এবং ফান্ড দেবে। তো সেই ফার্স্ট টিক বক্সটা কেউ যদি পার করতে পারে, সেটাই একটা সাধুবাদের জায়গা রাখে। এবং এরকম একটা অভিনব জিনিস যে একটা স্কুল সাপোর্ট করছে, তো এটা সত্যি সাধুবাদ প্রাপ্ত। সেটার জন্য দীপকেও কনগ্রাচুলেশনস, দীপের টিমকেও কনগ্রাচুলেশনস, আর স্কুলের জন্য টাকি গার্লস হাই স্কুলকে একটা বিশাল ধন্যবাদ। এইরকম ইনিশিয়েটিভ আরও হওয়া উচিত এবং এটা শর্মিষ্ঠা করবে। যদি এরকম ফিউচার দিনে হয়, স্কুলের ছেলে মেয়েরাই ছবি বানাচ্ছে, দ্যাট উইল বি রিয়েলি গোল্ডেন থিং ফর সিনেমা, মানে সিনেমার ফিউচার। এবার যেটা অন্যরাও বলছে ছবি দেখা, এবং আজকের দিনে আমরা আমাদের ছোটবেলায় আমরা সিনেমা দেখতে পেতাম। যখন প্রথম কেবল টিভি আসে, ইট ওয়াজ লাইক দ্য ওয়ার্ল্ড ওপেনিং ফর আস, মানে এত ধরনের সিনেমা এবং আমাদের খুঁজতে হতো। কিন্তু আজকের দিনের সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে এত কিছু, আমাদের ভিজুয়াল বোম্বার্ডমেন্ট চলছে, আমরা কি দেখবো আর কি দেখবো না সেটাই জানি। তো সেইখান থেকে খুঁজে নেওয়াটা খুব প্রয়োজন। এবং আজকের দিনে দাঁড়িয়ে যেটা শর্মিষ্ঠা বলল, একটা সিনেমা যখন তৈরি করছো, আর টেকনিক্যাল জিনিসপত্র, সেটা তার একটা সংলাপ থেকে শুরু করে একটা চাদর কতটা ভাঁজ হবে পুরোটা, এইটা জানাটা দরকার। কারণ আজকে যদি তুমি যখন সিনেমা বানাচ্ছ, তুমি শুধু তোমার লোক্যালিটির সঙ্গে কম্পিট করছো, তোমার প্রত্যেকটা কাজ সারা বিশ্বের সঙ্গে কম্পিট করছে। তোমার মতো একটি ছেলে যাকে কোনোদিন সিনেমা বানায়নি, হয়তো সে সিঙ্গাপুরে আছে, হয়তো সে আফগানিস্তানে আছে, সেও কিন্তু সিনেমা বানাতে পারছে। দিস ইজ আ গ্রেট পাওয়ার, যেটা সকলের হাতে চলে গেছে। একটা মোবাইল ফোনকে একটা সিনেমা তৈরি করতে হচ্ছে। সেখানে কিন্তু এইটা বড়টা যে আমি জিনিসটাকে কীভাবে প্রেজেন্ট করি। সেকেন্ড হচ্ছে যদি আমাদের বাংলা ইন্ডাস্ট্রির কথায় আসে, এটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির একটা বড় প্রবলেম যে আমরা শুধু গল্পটা বলে দিই, কিন্তু আমরা তার যে মাইনর ডিটেইলস, একটা সিনেমার মূল বিষয় বা একটা সিনেমাটা তুমি যখন তোমার
ঠাকুমা যখন গল্প বলতো তোমাকে, যে গল্পগুলো তোমার মনে থাকে বা হৃদয় ছুঁয়ে যায়, সেগুলো কি অ্যাটমসফিয়ারটা তৈরি। শুধু বলে দিবে না যে একটা ভূত এসছে, ভূত এসে আমাকে ভয় দেখিয়ে চলে গেল। গল্পটা যখন সে বলতো তোমার ছমছম করতো। এইটাই কিন্তু যে কোনো স্টোরি টেলিং মিডিয়ামে, সেটা সিনেমা হোক, সেটা রিল হোক, সেটা যাই হোক না, তার মূল জায়গা যে তুমি কিভাবে দর্শককে আরেকটা দুনিয়ায় নিয়ে যাবে, ঠিক আছে? এবং সেই দুনিয়াটা যে আমার চেনা দুনিয়া হতে হবে তা নয়। আজকে আমি একটা মার্সের মার্শালদের গল্প বলতে পারি, কিন্তু দর্শক যখন সেটা দেখবে তখন যেমন পারে এটা তো আমার গল্প। এই জিনিসটা, এই থিম জায়গাটা কিভাবে তৈরি হবে? থিম জায়গাটা তৈরি হবে যে প্রত্যেকটা জিনিসের যে কিভাবে তার আর্ট ডিরেকশন, মেকআপ, অভিনয় তোমরা সবাই দেখো, কিন্তু আজকে একটা অভিনয় আমাদের চোখে লেগে যায় আর একটা লাগে না, ভালো অভিনয় করা সত্ত্বেও। তার কারণ হচ্ছে এই যে সাপোর্ট সিস্টেম, কি মিউজিক কোথায় এলো, কোথায় গেল, কোথায় কতটা চলবে। মানে আমি তোমার এই সিনেমাটাতে গানের বিষয়ে বলবো, যারা গেয়েছেন তারা তো প্রফেশনাল সিঙ্গার না, তো তাদের গাওয়া আর একটা প্রফেশনাল সিঙ্গার যেভাবে গাইবে সেটা আলাদা, কিন্তু সেটা কিন্তু উইকনেস নয়। এখানে গানটার উইকনেস হচ্ছে যেভাবে তোমরা মিউজিকটা দিয়েছো, মিউজিকটা এত যদি লাউড না হতো, এই খালি গলার গানটাই কিন্তু অন্য জায়গায় নিয়ে যেত। এই ছোট ছোট যেগুলো কিভাবে বুঝবে, কেউ তো ছোটবেলা থেকে সব কিছু শিখে আসে, সেম জিনিস দেখে যত তুমি দেখবে তত তোমার এই বলার ভঙ্গি মানে ভিজুয়াল স্টোরি ভালো হবে। যাই হোক, হেল্প করি আবার বিগ কনগ্রাচুলেশনস, ফার্স্ট ফিল্ম এই জায়গায় করা, এরকম একটা ভাবনা নিয়ে করা, মানে এরকম একটা কি বলবো, ইটস আ ভেরি নোবেল থট, যেটার জন্য কনগ্রাচুলেশনস। টাকি গার্লস হাই স্কুলকে আরেকবার থ্যাংক ইউ ফর দিস। একটা ছোট কথা, সাকি খান এই গানটা কিভাবে ইউজ করেছো? মানে এটা কি তোমরা রেকর্ড করেছো না অরিজিনাল ট্র্যাকটা ইউজ করেছো? না, এটা আমরা মিউজিকটা কম্পোজ করিয়েছি এবং এটাকে গাইয়েছি। আচ্ছা, আমরা কিন্তু অ্যাজ এ লিরিক্সটা নিয়েছি, মিউজিকটাও তো আলাদা, আমরা মিউজিকটাও চেঞ্জ করি। মানে একটু এগুলো দেখে নেবে, কেননা তোমরা ডেফিনেটলি ছবিটা ইউটিউবে দেবে, স্ট্রাইক না খেয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে লাস্টে স্পেশাল থ্যাঙ্কস এর দেওয়া আছে, যে সেটা ইউটিউবের অ্যালগরিদম বুঝবে না। আই এম পয়েন্টিং আউট আ ভেরি পিন পয়েন্টেড থিং, কেন আমি জানি তুমি ইউটিউবে এই ছবিটা দেবে, তুমি যদি মনিটাইজেশনের প্রসেসে যাও এটা কিন্তু স্ট্রাইক হয়ে যায়, সো বি কেয়ারফুল উইথ দ্যাট। আর ফেস্টিভ্যালসটা অনেক সময় কিন্তু এই কপিরাইট নিয়ে ইস্যু করে, আমি জানি না কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল তুমি সাবমিট করেছো কিনা। সো হ্যাঁ, এইগুলো কিন্তু মাথায় রাখবে, when you work ডেফিনেটলি তুমি আপনি দিন কাজ করবে। আমি আবার বলছি না, সেন্সরও যখন ফেলবে সেন্সর কোয়েশ্চেন করবে, ওই জন্য এগুলো মানে ধাপে ধাপেই শিখবে, এগুলো কেউ একদিনে শিখবে না। ইউ গেট টু নো অল দিস থিংস। আর তোমার প্যাশনটা ফুটে ফুটে বেরোচ্ছে, সেটা নিয়ে কোনো মানে কোনো খামতি নেই, বাট ইউ নিড টু নো অল দিস থিংস। অনেক ধন্যবাদ, অনেক মূল্যবান কথা আপনারা শেয়ার করলেন, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে আছেন শ্রী বকুল সরকার, ফরমার অ্যাডিশনাল ডিরেক্টর অফ ফিল্ম মেকিং। আমি ওনাকে একটু ডাকবো যদি উনি দু চার কথা বলেন, ওনার জানাই বলেন। নমস্কার সবাইকে। আমি একজন ফিল্মের লোক, খুবই সম্পর্কে এরকম শুনি। স্কুলে আমার আসাটা একটা কারণ আছে, এই স্কুলে একজন মাস্টারমশাই ছিলেন, একজন শিক্ষক আছেন, তিনি শুধুমাত্র তিনি যখন এই স্কুলের টিচার ছিলেন, সেই সময় আমি একবার কোনো একটা কারণে এসেছিলাম, হয়তো স্কুলে যতটা আমার মনে পড়ছে পরীক্ষার কোনো খাতা বা কিছু একটা জমা দিতে আসছি। আমি তখন চাকরি করি না, আমি রিপোর্টের সঙ্গে কাজ করি, সৌরভ ঘটক এবং রিপোর্ট মার্কেটের যে ফ্ল্যাট, সেটা সেই ফ্ল্যাটে আমি অনেক সময় থাকাই। তো আমি প্রায় ওদের বাড়ির ছেলের মতো না, এবং এতটাই আমাকে ক্লাস করতে যেত। স্কুলে গিয়ে আমাদের কাগজগুলো জমা, সেদিন কোনো একটা সমস্যা ছিল, সেদিন আসতে আমার
আমার এই স্কুলে তাকে প্রণাম জানানো, শ্রদ্ধা জানানোর জন্য আসে। তো জেঠিমার মৃত্যুর সময় তিনি যখন হসপিটালে ভর্তি ছিলেন, সেই সময় স্কুলের কয়েকজন দিদিমণির সঙ্গে আলাপ হয়েছিল। তাদেরকে আমি আজকে সামনে এখানে আছেন কিনা বা তারা কেমন আছেন আমি জানি না, যেখানেই থাকুন তারা যেন ভালো থাকেন। বৈজ্ঞানিকের অনেক বড় ধন্যবাদ যে আমাকে আবার এই স্কুলে আসার একটা সুযোগ করে দিল। এই ছবিটা খুব একটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে স্কুল এরকম একটা আয়োজন করেছে, এরকম একটা উদ্যোগ নিয়েছে। ছেলে মেয়ে যারা ছবি তৈরি করেছে, যারা অভিনয় করছে বা টেকনিক্যাল দিকটা দেখেছে, তাদের খুব বেশি অভিজ্ঞতা আছে এমন নয়। তারা স্বীকারই করবে যে তারা এটা প্রথম তাদের ছবি। আমি এর আগেও বলেছি, আবারও বলছি যে যে প্রোডাকশনই হোক না, যে ছবি আমরা বানাই না, যাই আমরা শিল্প সৃষ্টি করি না, যেই করি না, তার কাছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কাছে সেটা সবচেয়ে। কিন্তু যারা সেটা দেখছে, তারা সেটা কেমনভাবে নিচ্ছেন সেটা হচ্ছে তাদের ব্যাপার, এবং সেটা অনেক পরের না। সুতরাং যে ছবিটি বানিয়েছে তাকে বলবো যে ডিরেক্টর হতে গেলে ছোটো সেলাই থেকে তৈরি হয় যে শব্দ বন্ধ আমাদের সবাই আমরা জানি, সেটা করতে সেটা জানতে। রাজদীপ এবং শান্তনুবাবু দিদি যেটা বললেন যে তুমি শব্দটা কোথায় দিচ্ছ, কেন গানটা ব্যবহার করছো, এইটা যদি বোধ তোমার খানিকটা না থাকে, একটা ছবি তৈরি হওয়ার সময় তার কতবার মৃত্যু হয় তুমি যখন ভাবছো, সেই সময় একটা কনসেপ্ট এলো, তারপর যখন তুমি সেটা রাইটার করছো, সেই ভাবনা থেকে খানিকটা পাল্টে গেল, তারপর যখন স্ক্রিপ্ট লিখছি তখন আবার পাল্টে গেল, আবার যখন শুটিং করতে যাচ্ছি তখন গিয়ে আবার পাল্টে গেল, যখন এডিটিং করতে যাচ্ছি তখন আর একবার পাল্টে গেল, যখন ফাইনালি দেখছি তখন একটা এমন জিনিস হলো, প্রথম যেটা ভেবেছিলাম আর আজকে যেটা পর্দায় দেখলাম তার সঙ্গে অনেকখানি ফারাক। এই একবার একটা শিল্প ভাবনা সেটা জন্মায় আবার মৃত্যু হয়, জন্মায় আবার মৃত্যু হয়, এমন করতে করতে লাস্ট দিকে আমরা পর্দায় একটা কিছু দেখি। শান্তনুবাবু অনুষ্ঠান সুন্দর করে বলেছেন যে কমিউনিকেট করা। আমি চাইছি কিছু একটা বলতে। এই কোভিড নিয়ে ছবি, প্রচুর ছবি দেখেছি আমি, যেহেতু ন্যাশনাল ডাইরেক্টর ছিলাম তথ্য সংস্কৃতি দপ্তরে, এবং আমার একটা ভূমিকায় ছিল শর্ট অ্যান্ড ডকুমেন্টারি ফিল্ম সেকশনের সিলেকশন কমিটিতে দীর্ঘদিন ছিল। তো সারা পৃথিবীর প্রচুর ছবি আসতো, যেগুলো সিলেকশন অ্যাজ এ পার্ট হিসেবে আমরা সিলেকশন করে, যেগুলো প্রথম বাদ দেওয়ার আগে বাদ দিয়ে আরেকটা ছবি মূল যারা কমিটি মেম্বার, যারা স্কুল করতে, তারা সেরকম আমি প্রচুর ছবি দেখেছি, কোভিড খুব ভালো ভালো ছবি দেখেছি। তোমরা যেটা করেছো খারাপ হচ্ছে না, ওরা ভালো হচ্ছে না, কিছুই হচ্ছে না, তোমরা নিজেরাই সেটা বুঝতে পারছো যে কতটা ভালো হচ্ছে, কতটা খারাপ হচ্ছে, কতটা তোমাদের আরও যেতে হবে, সেটা তুমি যত ছবি দেখবে। একদম ঠিক কথা বলেছি। আমরা আজকে এমন জায়গায় এসে দাঁড়িয়েছি যে 2 মিনিট এবং 2.5 মিনিটের বেশি আমাদের সময় নেই। আমরা দেখতে দেখতে পাস করে যাচ্ছি, দেখতে দেখতে পাস করে যাচ্ছি। আমাকে এমন একটা বার্তা দিতে হবে, এমন একটা জায়গা আমায় যেতে হবে যে আমার সময় কম, কিন্তু আমাকে এমন করে পুরোটা প্রেজেন্ট করতে হবে যেন আমি সবটা ধরে দিতে। আমি তোমাদের ছবিটা দেখতে দেখতে ভাবছিলাম যে কিছু কিছু জায়গায় অনেক লম্বা লম্বা দৃশ্য হঠাৎ করে আরম্ভ হয়ে গেল, কেন এলো, তার কোনো একটার সঙ্গে আরেকটার জন্য মনে হলো হঠাৎ করে চলে গেল। এইগুলো আমার মনে হয় একটু ভাবলে এই ছবিটা আরো অনেক ভালো হবে। তোমরা খুবই নতুন এবং আমাদের প্রথম কাজ, সেই হিসেবে বলবো ধন্যবাদ তোমাদের সবার প্রাপ্য। আরও তোমরা ভালো ছবি করো, এবং স্কুল গাইডলাইন প্রতিষ্ঠান যদি সবাইকে সুযোগ দেয়, সুযোগ পায়, সুযোগ পাওয়াটাই সবচেয়ে বড় হয়। তোমরা যদি সুযোগ পাও, সুযোগ পাচ্ছ, কাজ করো ভবিষ্যতে। আবার যদি কখনো সুযোগ পায় নিশ্চয়ই আমরা আসলে ছাত্রবাবু অনেক ছবি করে, অনেক ছবি করছি, ওদের দুজনের কথা কী বলবো, ওদের ছবি
ব্যাচেলার ফিল্মমেকার, এদের প্রথাগত শিক্ষা রয়েছে, তারা এসএফবিআই নতুন একটা প্রতিষ্ঠান থেকে সিনেমা তৈরি করা শিখেছে। সুতরাং এদের বক্তব্য যারা যারা বললেন সেটা অনেক বেশি পরিধানজীবী, অনেক বেশি মাথায় রেখে কাজ করবে। ভবিষ্যতে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে প্রণাম জানিয়ে সুরমা মণ্ডল তার এই প্রতিষ্ঠানে আমি আসার সুযোগ পেয়ে আমি যদি ধন্যবাদ করছি মনে করছি আমি সবাইকে আশীর্বাদ করব। অনেক ধন্যবাদ। আমি অনিন্দিতাকে একটু আসতে বলবো একবার। যারা এতক্ষণ ছিলেন আমাদের এই চার বিশিষ্ট সবাই অতিথি, কিন্তু ওনারা ওনাদের মূল্যবান সময় নষ্ট করে এসেছেন, আমাদের সাথে এতক্ষণ কাটিয়েছেন। অনিন্দিতাকে একটু আসতে বলবো এখানে। ওনাদের হাতে আমাদের তরফ থেকে একটুখানি ফুল, ছোট্ট উপহার, আমাদের ইচ্ছে থাকলেও সামর্থ্য নেই ফুলটুকু দেবার, সেটি যদি একটু অনিন্দিতা হাতে তুলে দেন। শ্রী শান্তনু সাহা, রাজদীপ পাল, শর্মিষ্ঠা মাইতি এবং শ্রী বকুল সরকার, ওনাদের একটু আসতে বলবো। ওনাদের হাতে আমাদের তরফ থেকে সামান্য একটু ফুল, আমাদের ভালোবাসার উপহার ওদের হাতে তুলে দেবো। দেবযানকে হ্যাঁ দিদিকে সোমাদিকে হাতে আসুন। শ্রী রাজদীপ কালীর হাতে এবং শান্তনু সাহা, বকুল সরকার, শ্রীমতী শর্মিষ্ঠা মাইতি আমাদের তরফ থেকে একটু ছোট্ট ফুল আমাদের হাতে তুলে দিলাম। আর আজকে অনুষ্ঠান আমরা দীর্ঘায়িত করবো না। আমাদের প্রাক্তন দিদিরা আছেন এখানে স্কুলে, দিদিরা এসে সবসময় উপস্থিত হন এবং আমাদের পাশে থাকেন। শত শারীরিক অসুবিধা অনেকেই ছিলেন যারা আমাদের ছেড়ে চলে গেছেন, এখনো যে দিদিরা রয়েছেন এবং আসেন আমাদের উৎসাহ দেন, এটি আমাদের কাছে বড়। আজকে শনিবারের দুপুরে বাড়িতে অনেক হয়তো কাজ আছে, সবটা ফেলে এই সময় যে আপনারা ছুটে এসেছেন তার জন্য আমাদের প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই আমাদের। হ্যাঁ, এবং এখন যারা স্কুলে রয়েছেন, যে শিক্ষিকারা রয়েছেন, তাদের মধ্যেও উপস্থিত আছেন কেউ কেউ, রত্নাদি রয়েছেন, অর্পিতা রয়েছেন, তারা এখন স্কুলের ছাত্রীদের নিয়মিত শিক্ষাদান করছেন এবং সাথীদি রয়েছেন। হ্যাঁ, এবং টাকি গার্লসের যে পরম্পরা, টিচারদের কাছ থেকে যা শিখেছি সেই দিয়েই কিন্তু আমাদের এখনো চলছে এবং সারা জীবনই চলবে। সেই পরম্পরা এখনো বজায় আছে। যখন আমরা কোনো অনুষ্ঠানে দেখি স্কুলের ছাত্রছাত্রীরা কীভাবে পারফর্ম করছে, কীভাবে তারা সফলতা পাচ্ছে, তখন গর্বে বুকটা ভরে যায় যে আমরা একদিন স্কুল থেকে বেরিয়েছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই সময়টুকু আমাদের সঙ্গে কাটানোর জন্য। তাহলে আজকে আমরা আনুষ্ঠানিকভাবে আজকের এই পর্ব শেষ করলাম। নমস্কার।